পর্যন্ত কেমনে মানুষ এখানে থাকবে? কবে জানি আমার ওই জায়গায় রাখে। আমার এখনো মনে আছে। বিশ্বাস করেন আল্লাহর কোরআন স্বয়ং রব্বুল ইজ্জাতের কসম, আল্লাহর কসম করে বলছি আমার এখনো পরিপূর্ণ স্মরণ আছে। ওই কবরে আমি শোয়ার পরে রাস্তা দিয়া মানুষ যে হেঁটে যায়, দূরে দিয়া হাইটা গেল, তার পায়ের আওয়াজটা কবরের ভিতর থেকে পাওয়া যায়। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, যখন কারো কবরের পাশ দিয়ে কেউ হাইটা যায়, সে যদি তার পরিচিত হয়, কবরওয়ালা কবর থেকে তারা দেখা চিনে। নবী বলেন কবরওয়ালা কবর থেকে চিৎকার দেয়, আর্তনাদ করে। আমরা দুনিয়ার মানুষ শুনি না রে, শুনি না। কবরওয়ালা কবর থেকে ডাইকা কয়, আমার কবরের পাশে একটু দাঁড়াও না রে ভাই, কিসের এত তাড়া? তোমার চাইতে বেশি তারা আমারও ছিল একদিন। আজ আমি চিরস্থায়ী কবরের মধ্যে পড়ে আছি, কোন দিন জানি তুমিও কবরে চলে যাইবা। কবরের পাশ দিয়ে এমন ভাবে চলে যাও, যদি সন্তান যায়, সন্তানের নবী বলেন নাম দইরা বাবা ডাকবে, নাম ধরে ডাকবে, বাবা রে, ও বাবা, দাঁড়াস না রে, আমার কবরের কিনারে একটু দাঁড়া, আমার জন্য সূরা ফাতিহা পড়, একটু দোয়া কালাম পড়ে, দুরুদ ও সালাম পড়ে আমার জন্য একটু দোয়া কর, আমি বড় মুসিবতে আছি রে। নবী বলেন সাগরের মাঝখানে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, ওই ব্যক্তির ওই সময়টা যত বিপজ্জনক, তার চাইতেও বেশি বিপজ্জনক হলো কবরবাসীরা। নবী বলেন সাগরের মাঝখানে কেউ যদি পড়ে যায়, কেউ না কেউ তারে বাঁচানোর একটা আশা থাকে, কিন্তু কবরবাসী কবর থেকে কারো আশা করতে পারে না, কাউরে ডাইকা সাহায্য চাইতে পারে না। কবরবাসী কবরে থাইকা ডাকে, কিন্তু কবরের পাশ দিয়ে যে হেঁটে যায় সে শোনে না। এই জন্য আমার নবী বলেন কবর দেখলেই তোমরা পড়বা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রব্বুল আলামিন যে বলেছেন আমি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, আমার আল্লাহ কত ক্ষমতাবান। আমরা প্যান্ডেলের সাইজের সমান লাইট ও প্যান্ডেলে লাগাইলে এই জায়গা ব্যবহারের উপযোগী থাকবে না, কিন্তু পুরো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ বানায়া, ওই সূর্য দিয়া সকালবেলা এই পৃথিবীতে আলো পাঠায়, সন্ধ্যাবেলায় আবার সূর্যটা ডুবাইয়া দেয়, সকালবেলায় বাংলাদেশে আলো দেয়, সন্ধ্যাবেলায় গিয়া আবার আমেরিকায় আলো দেয়। সকালে যে সূর্যটা আমরা দেখেছি ডিমের কুসুমের কালার, দুপুর বেলা যে সূর্যটাকে দেখেছি একেবারে লাইটের মতো চকচকা চকচকা নূরে ঝলমল করে, সন্ধ্যাবেলায় একই সূর্য আবার দেখেছি ডিমের কুসুমের কালার। আমেরিকানরাও আমাদের এখানে সূর্য যখন ডুবে গেল, আমেরিকার সূর্য তখন উদিত হলো। এই তামাম পৃথিবীটারে ফুটবলের সাইজ বানায়া 51 কোটি বর্গ কিলোমিটার আমার আল্লাহ বানায়া পুরো পৃথিবীর মধ্যে যেখানে যখন
সূর্যের তাপের প্রয়োজন, এই তাপ মোতাবেক সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে বলেন না কে? আমার ছাত্র ভাইরা রে, ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত ভাইরা, বুঝে থাকলে আমার একটু জবাব দিও। এই বানিয়াচংয়ে একেবারে সবচেয়ে বেশি গরম যখন হয় তাপমাত্রা কত হয়? 37, 38, কেউ বলছেন 39, ইমাম সাহেব বলতেছে 39। আচ্ছা ধরেন না 40 ডিগ্রি তাপমাত্রা, 1 ডিগ্রি বাড়াই দিলাম। এই 40 ডিগ্রি তাপমাত্রা যখন হয় গায়ে কাপড় রাখুন যায়? কথা কন না কা? গায়ে কাপড় টাপড় খুইলা, গেঞ্জি টেঞ্জি খুইলা, কান্দো একটা গামছা দিয়া দক্ষিণের রাস্তার উপরে খাড়ায় থাকে, দক্ষিণের বাতাস খাইতে, ঠিক না? আর যদি ক্ষেতের মধ্যে হাঁটু সমান পানি থাকে, সেই পানি যদি কোনো মাছ থাকে, পানি গরম হইয়া মাছ মইরা বেটকি ধরে থাকে। কথা কি ভুল কইলা? কত ডিগ্রি তাপমাত্রায়? আনুমানিক কত ডিগ্রি? 40 ডিগ্রি তাপমাত্রায় আমাদের এই অবস্থা। যে সূর্য আপনার জন্য 40 ডিগ্রি তাপমাত্রা দুনিয়ায় পাঠাইলো, আপনি কি জানেন এই সূর্যের অরিজিনাল তাপমাত্রা কত? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার! 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের। এখন 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যটারে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় পৃথিবী সূর্যটাকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই সূর্যের তাপমাত্রারে এমন ভাবে নিয়ন্ত্রণ করে দুনিয়ায় পাঠায়, আল্লাহ জানে বানিয়াচংয়ে 39-40 ডিগ্রির বেশি তাপমাত্রা দিলে এদেশের মানুষ আর বাঁচত না। এর লেগে আল্লাহ কমায়া 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 এখানে আনে। এই সূর্যের তাপমাত্রা কমানোর মতো কোন রেগুলেটর, কোন মেশিন, কোন মেকানিজম আল্লাহর তামাম সৃষ্টির কারো কাছে আছে? বলেন বর্তমানে আছে? বিজ্ঞানের তো অভাব নাই, উড়োজাহাজ, বিমান সুদ্ধা, রকেট সুদ্ধা বানায়, চাঁদের দেশে সুদ্ধা যায়। হেরা কি কেউ সূর্যের তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে? এটা কন্ট্রোল করে কে? এটারই কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহান রব্বুল ইজ্জাতের জন্য বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নবী গো, নবী বিশ্ববাসীরে বলে দেন, তারাই হলো মুমিন যারা আমি আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে, তারাই হলো মুমিন। ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাদের উপর পূর্ণ ঈমান রাখে। ফেরেশতা আসেনি? জোরে কয়। আপনার তেনে লম্বা না খাড়ো? আমাদের থেকে লম্বা না খাটো? দেহি হই নাই কেমনে কমু? দেখছেন কোনদিন? এক বাজারে কইছে লম্বা, ধারণা আর কি? চিন্তা করছে ফেরেশতাকে আর আমরার মতো অতলা ছোট মোটো হইব, বড় সর হইব না, ধারণা ঠিক আছে। কিন্তু আমরা কি কখনো ফেরেশতা দেখছি? দেখি নাই। কিন্তু ফেরেশতা আসেনি। এই কথার উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। জোরে কর সুবহানাল্লাহ। এটা শিখাইতেছেন কে? শিখাইতেছেন কে? কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারার একবারে শেষের আয়াতের আগের আয়াত, অর্থাৎ সূরা বাকারার 286 আয়াত, 285 নম্বর আয়াত থেকে বলছি। রব্বুল আলামিন বলেন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলেন মুমিন যে কিনা আমি আল্লাহ আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনে। আসমানি কিতাব সমূহের উপর যে ব্যক্তি ঈমান রাখে ওই ব্যক্তি হলো মুমিন। আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন 104 খানা, তার মধ্যে শ্রেষ্ঠ করেছেন আমার আল্লাহ 4 খানা। এই 4 খানার মধ্যে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন 1 খানা, তার নাম হলো কুরআনুল কারীম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদিয়াল
واسعة فإياي إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মৌতের তুফান আসবে যখন নবী আমার মৌতের তুফান আসবে যখন নবী গয়া দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি বাদশাহ দু জাহান কৌসার
সংসারের মালিক আপনি বাদশাহ দুজা রোজ হাসরে উম্মতের নবী রোজ হাসরে নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। চার আসেনি আসেনি? আচ্ছা, আমার দম লাগতো না, যা আছে ভূমিকার ভিতরে সবাই খাওয়া শেষ করলাম, পরে আর খাইতে পারবো বুঝছো নি? মানে স্টেজে চা খাইলে হেরার তো মন চাইব না, কি তো চা বেশি দামি জিনিস না, কিন্তু এটা লোভের জিনিস। এই জন্য যা আছে সবাই দিয়ে খাইলাও তোমরা, পরে যাতে না ফালান লাগে। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 22 ডিসেম্বর 2025 সালের রোজ সোমবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং থানাধীন দক্ষিণ সাঙ্গর দক্ষিণ পাড়া রাধাপুর হাটি ছাত্র কল্যাণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্নি যুব সংঘের উদ্যোগে 8ম বারের মতো বার্ষিক সুন্নি মহাসম্মেলনে মরহুম রুসমত আলী সাহেবের বাড়ির প্রাঙ্গণে আমাদেরকে আসার, অবস্থান করার, উপস্থিত হওয়ার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শাফাআতের কন্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমান নূর নবীজির নূরানি কদম মুবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। বাবা বাইরে আর একটু সাউন্ড দেওয়া যাবে? বাইরে যদি একটু সাউন্ড দেওয়া যায় আর কি, তাহলে বেশি সুন্দর লাগবে আওয়াজটা। অধ্যক্ষের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পুকুরপাড় জামে মসজিদ দক্ষিণ সাঙ্গরের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ কারি মঈনুদ্দিন হাসান সাহেব আসেননি? মাশাআল্লাহ। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব হাজী মোহাম্মদ মুখলিস মিয়া সাহেব, জনাব রফিকুল ইসলাম সাহেব, জনাব দরস আলী সাহেব, জনাব শেখ মুসলিম মিয়া সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, হয়তো এখন বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন। আল্লাহ ওনাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সবাই পড়ি আমিন। আলোচনা পেশ করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা হাফেজ কারি জামাল হোসেন ফয়সাল সাহেব সিলেট। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ কারি রায়হান জালালী সাহেব। আরো বহু উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মাহফিল পরিচালনা করেছেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। প্রত্যেককে হৃদয় থেকে স্মরণ করছি, দোয়া করি আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সবাই পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার বিষয় হচ্ছে কবর হাসর।
কবর এবং হাসর। প্যান্ডেলের সাইডে একটু আস্তে কথা বললে আমাদের জন্য একটু সুবিধা হবে ভাই। আলোচনার বিষয় হলো কবর এবং হাসর। কবর সম্পর্কে আমরা সবাই জানি এবং চিনি। কবর হলো এমন একটা জায়গা, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর আখেরাতের জিন্দেগিতে প্রবেশ করার জন্য যে জায়গায় অপেক্ষা করা হয়। হাসরের ময়দানে যাওয়ার জন্য যেই জায়গায় অপেক্ষা করা হয় এই জায়গাটার নাম হলো কবর। যেমন আপনি এখান থেকে যদি ঢাকা যাইতে হয় আপনাকে আগে হবিগঞ্জ যেতে হবে। হবিগঞ্জে গাড়ির জন্য অপেক্ষা করবেন ঢাকা যাওয়ার জন্যে, আর কবরে অপেক্ষা করবেন হাসরের ময়দানে যাওয়ার জন্যে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে আমরা রয়েছি এখানেও আমরা একটা অপেক্ষায় আছি। হয়তো ভাববেন হুজুর কিসের অপেক্ষায় আছি আমরা? আমরা প্রত্যেকেই মানি বা না মানি আমরা মৌতের অপেক্ষায় আছি। ঠিক নিও, মরবেন না এমন কেউ আছেন এখানে? মরণ লাগতো না এমন কেউ আছেননি? মুরব্বীরা জোয়ানরা নাইলে মরণ লাগবো, কিন্তু বাচ্চারা মরবো, কিন্তু হেরারও মরণ লাগবো। মৌত থেকে বাঁচার কোন ধরনের পথ পদ্ধতি আমার আল্লাহ সৃষ্টি করেন নাই, কোনো উপায় নাই। কিন্তু দুনিয়ার বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় এই জাতি যেন মরণের কথা ভুলেই গেছে। মানে মরণ যে লাগবো এটা মনে হয় একটা গল্প আর কি, বাস্তবতা নাই। অথচ আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদী ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা বান্দারা রে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ঈমান হারা বান্দাদেরকে আমার আল্লাহ ডাকেন নাই। যেহেতু আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দাদেরকে ডেকেছেন, তার মানে আল্লাহর কুদরতের এই সৃষ্টির মধ্যে ঈমান হারা বান্দা বান্দি আছে না নাই? কথা কম না কা? সবাই জবান খুলে বলেন আছে না নাই? এই দুনিয়ায় হিন্দুরা ঈমানওয়ালা নয়, এই দুনিয়ায় বৌদ্ধরা ঈমানওয়ালা নয়, এই দুনিয়ায় খ্রিস্টানেরা ঈমানওয়ালা নয়, এই দুনিয়ায় ইহুদিরা ঈমানওয়ালা নয়। এক কথা, এই দুনিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করনেওয়ালা ব্যতীত অন্য কোন ধর্মের লোক ঈমানওয়ালা নয়, ঈমানওয়ালা নয়, ঈমানওয়ালা নয়। অন্য ধর্মের লোক ঈমানওয়ালা হবে তো দূরের কথা, মুসলমান ধর্মের মধ্যে এমন কিছু মানুষ আছে তাদের আচরণ দেখলে মনে হয় বিধর্মী, টুপি পাঞ্জাবি দেখলে মনে হয় পাক্কা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আবার পূজার মণ্ডপেও হাজিরানা আছে। ঠিক কিনা? টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, নামাজের সামনে কাতারে দাঁড়ায়, ইসলামী দলের বড় নেতা, পূজার মণ্ডপে মেয়েদের সাথে ঢলাঢলি করে। ঠিক কিনা বলেন? হায় হায়, মূর্তির সামনে গিয়া তাজিম দেয়,
মূর্তির সামনে গীতা পাঠ করে, পূজার প্রসাদ খায়। এই ধরনের স্বভাব চরিত্রওয়ালা দেখতে মুসলমান সমাজে আছে না নাই? আপনার হবিগঞ্জে নাই? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এলাকাতে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, জোরে কন্যা আমিন। মুসলমানেরা আমার রব্বুল ইজ্জত সমস্ত কাফিরদের থেকে মুসলমানদেরকে আলাদা করেছেন। মুসলমানদের ভিতরে একটা বাতিল পার্টি আছে না নাই? তাদের পরিচয় মুনাফিক। কোরআনে বর্ণনা করেছেন কে? হ্যাঁ করে আমরা মুনাফিক কইলে সেতে, কিন্তু আল্লাহ মুনাফিক কইছে। আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করার কোন সুযোগ নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, তাদের বিরোধিতা করা, সমালোচনা করা আমার কাজ নয়। তবে আমি শুধু ইমানদার চিনায়া দিচ্ছি, যেহেতু আমার আল্লাহ এই আয়াতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকের মাধ্যমে পৃথিবীর মুষ্টিময় কিছু মানুষকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা বান্দারা রে, এই ঈমানওয়ালা বান্দারা। ঈমানওয়ালা বান্দা কারা? আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখে যারা। এ মুসলমান বলেন, আল্লাহ কয়জন? আল্লাহর কোন শরীক, আল্লাহর কোন শরীক, আল্লাহর কোন আকার, আল্লাহ কাহারও মুখাপেক্ষী। কথা বলেন না কেন? আল্লাহ কাহারও মুখাপেক্ষী? আল্লাহ কাউকে জন্ম দেন? আল্লাহ কাউকে জন্ম দেন? আল্লাহ কারোর থেকে জন্ম গ্রহণ করেন না। ইনি হলেন আল্লাহ। আল্লাহর উপর ঈমান শেষ। এরপরে আসেন, এরপরে ঈমান আনবেন কিসের উপরে? আমার আল্লাহ সূরা বাকারার 285 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা বাইনা আহাদিম মির রাসূলিহি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলদের ঈমান কেমন জানোনি? এ দুনিয়ার বান্দারা রে, রাসূলদের ঈমান হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলদের উপর যা নাজিল হয়েছে। আমানার রাসূলু, রাসূলেরা ঈমান এনেছেন, সমস্ত রাসূলেরা ঈমান গ্রহণ করেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তাদের প্রতিপালক আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর যা অবতীর্ণ করা হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর সমস্ত ঈমান, সমস্ত রাসূলেরা ঈমান গ্রহণ করেছে। এরপরে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র রাসূলেরা নয়, রাসূলদের অনুসরণকারী মুমিনেরাও সুবহানাল্লাহ ঈমান এনেছে। মুমিনেরাও কিসের উপরে? আল্লাহ কয়, আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার উপরে, আমি আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপরে। রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে? সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নিয়ামত হলো আসমানি কিতাব। রাসূলরা ঈমান আনয়ন করেছেন আসমানি কিতাব, আমার আল্লাহ যা নাজিল করেছেন তার উপরে।
আর মুমিনেরা ঈমান এনেছেন রাসূলদের উপরে এবং আসমানি কিতাবের উপরে। এরপরে আমার আল্লাহ বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আর ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুমিন কুল্লুন আমানা বিল্লাহি, যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করে আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমাদের ঈমান আসেনি? হালকা না মজবুত? কথা কন্যা কা হালকা না মজবুত? আল্লাহর উপর ঈমান আছে, হালকা না মজবুত? আমাদের দেশে হালকা ঈমানওয়ালা আছে না নাই? অনেকে বলে আল্লাহর বেলা হাত পাও আছে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমরা বলি আল্লাহ পাকের কুদরতের হাত, সেটা আমার হাতের মতো না। অনেকে বলে আমার রব্বুল ইজ্জতের আকার আছে, আকার। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের আকীদার দাবি হলো আল্লাহ পাকের কোনো আকার নাই, তিনি হলেন নিরাকার, নিরাকার, নিরাকার। ঠিক কিনা বলেন? আল্লাহর কোনো আকার নাই। কিন্তু বাতিলেরা, বিশেষ করে আহলে হাদিস নামের ভণ্ডরা, ওরা বলে থাকে আমার আল্লাহর নাকি আকার আছে। এটা ডাহা মিথ্যা কথা। যদি এটা তাদের বক্তব্যটা যদি সত্য হয়, আমরা তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। তারা কোরআন হাদিস দিয়া আল্লাহ পাক দেখেন এই জন্য চোখের দাবি করতে পারে, আল্লাহ পাক শোনেন এই জন্য আল্লাহ পাকের কানের দাবি তারা করতে পারে। আল্লাহ পাকের হাত মোবারকের কথা আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, হুজুর আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে তারা প্রকৃত পক্ষে আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমার আল্লাহ বলেছেন। এই কারণে আমাদের দেশে কিছু মানুষ বলে আল্লাহর হাত আছে, এটা দাবি করে। আল্লাহ পাকের পা আছে, এই দাবি কিছু মানুষ করে। আল্লাহ পাকের বিভিন্ন কুদরতের বর্ণনা থেকে আমরা তাদের কাছে জানতে চাই, যদি আল্লাহর আকার হয়, আকার মানে পরিপূর্ণ অবয়ব থাকতে হবে। শুধু হাত হলে পূর্ণ আকার হয় না, শুধু চোখ, শুধু কান, শুধু পা হলে পূর্ণ আকার হয় না। পূর্ণ আকার হইতে গেলে পুরো বডি লাগবে। এই জন্য আহলে হাদিসের কাছে আমাদের একটা প্রশ্ন, যে সমস্ত যুবকেরা আহলে হাদিসদের ফিতনার মধ্যে বরবাদ হয়ে গেছো, ওই যুবকদেরকে বলি রে ভাই, তুমি যেই হুজুরের কথা শুনে মনে করো আল্লাহর আকার আছে, তুমি যেই হুজুরের কথা শুনে মনে করো আল্লাহর আকার আছে, তুমি তোমার ওই হুজুরে বলবা হুজুর কোরআন হাদিস থেকে একটা দলিল বাইর কইরা দেন আল্লাহর পেট আছে। এই একটা দলিল বের করে দেন হুজুর যে আল্লাহর পেট আছে, তাহলে মানবো আল্লাহর আকার আছে। আল্লাহ পাকের পেট মোবারক, আল্লাহ পাকের পেটের কোনো বর্ণনা নাই। কেন নাই? আল্লাহ খায় না, খানার থেকে পবিত্র। আল্লাহ পাক সৃষ্টির মহতাজ না, আল্লাহ সৃষ্টি করনে ওয়ালা, সৃষ্টি গ্রহণ করনে ওয়ালা না। সৃষ্টি দিয়া আল্লাহ কোনো উপকার গ্রহণ করে না, বরং সৃষ্টির জন্যই আল্লাহর কুদরত উপকার বয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা রে, আমার রব্বুল ইজ্জতের উপর পরিপূর্ণ স্পষ্ট ক্লিয়ার আকীদা রাখতে হবে। আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আপনার ঈমান আছে তো? 3-4 জনের আছে ঈমান আছে নি? না একটু বুঝতে হই না কোন ঈমান আছে নি? তাইলে এই যে আয়াতে ইয়া ইবাদি, হে আমার বান্দারা বলে ডাক দিয়েছেন কে? আল্লাহ। ঈমানের সৌভাগ্যবান বানাইছেন কে? আমাদেরকে। আমাদেরকে জীবন দান করেছেন কে? চিন্তা করেন, ওই আল্লাহ আপনাকে ডাকতেছে। আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন না না পড়ছেন, এইদিকে আল্লাহ তাকায় না। 1450 বছর আগে ডাক দিয়ে রাখছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ কইতেন, জোরে কর না সুবহানাল্লাহ। 1450 বছর আগে ডাক দিয়ে রাখছে।
রব্বুল ইজ্জত বলেন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই সমস্ত মুমিনেরা ঈমানদারেরা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখে। আসুন আল্লাহর উপর পরিপূর্ণ ঈমানটারে আরো একবার পরিশুদ্ধ করি। আল্লাহ পাক কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ পাকের 12-13টা হাত আসেনি। তাহলে আমাদের দেশের ইসলামী দলের নেতারা যেন কয়, আমরা কই আল্লাহ, আপনারা কোন ভগবান ঘুরে ফিরে কই। ইসলামী দলের নেতারা এটা কি ইসলামী দল না ফাইজলামী দল? হ্যাঁ, কথা কন না কাবিয়া। কি রে ভাই, কি আজীব ব্যাপার। হ্যাঁ, মার্কাত ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। আর 18 কোটি মানুষ ঠিক মতো নামাজ পড়েনি, এটাও তো একটা প্রশ্ন। কি কথা কন না কা? আমাদের দেশে কি 18 কোটি মানুষ সবাই কি নামাজ পড়ে? 18 কোটির ভিতরে কি হিন্দু বিন্দু নাই? কথা কয় না রে, হেরা কি নামাজ পড়ে? এই কুইয়া দিল আর কি, সালায়া দিল মার্কেট একটা। মুসলমানেরা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন একজন, আমার আল্লাহর কোনো শরীক নাই, শরীক নাই, শরীক নাই, শরীক নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেন না, আমার আল্লাহ কারোর থেকে জন্ম নেন না, আমার আল্লাহ রব্বুল ইজ্জত কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না। আমার রব্বুল ইজ্জতের কুদরত এত পাওয়ারফুল, এত ক্ষমতাশালী আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বারবার স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বারবার আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়াবাসীরা রে, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই আমি হলাম ওই আল্লাহ, সর্ববিষয়ের উপর ক্ষমতাশালী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সব বিষয়ের উপর ক্ষমতাবান কে? জোরে বলেন না কে? আল্লাহর ক্ষমতার একটা দৃষ্টান্ত জানাই আপনাদেরকে। আল্লাহর ক্ষমতার একটা দৃষ্টান্ত জানাই। এই যে প্যান্ডেলটা সাজাইছেন, প্যান্ডেলের মধ্যে যে লাইটিং এর ব্যবস্থা করছেন, এই লাইট গুলো বড় না প্যান্ডেলটা বড়? কথা কন না। যদি লাইটটা প্যান্ডেলের চাইতে বড় হইতো, এই জায়গায় কি ব্যবহার করা যাইতো? বলেন, আমরা কি পারতাম? পারতাম। লাইট রাহনের জায়গায় দিতে পারতাম না, প্যান্ডেল রাখবো কই, আমরা থাকবো কই? আমার এইটুকু লাইটের একটা তাপ আছে না? যদি এই প্যান্ডেলের চাইতেও বড় লাইট এই প্যান্ডেলের জন্য ম্যানেজ করা হয়, ওই লাইটের তাপে আমরা মোটামুটি সিদ্ধ হয়ে যাব, ঠিক না? ওটার পাওয়ার তো কত বেশি হবে। লাইটের গরমের কারণে, তাপের কারণে আমরা সিদ্ধ হয়ে যাব। তাইলে আমরা মানবীয় চরিত্রে, মানবীয় জ্ঞানে, মানবীয় ধ্যানে আমরা বুঝি যে জিনিসটা যত বড় হবে, আয়োজন যত বড় হবে, লাইট কিন্তু তার চাইতে বড় হবে না, বরং তার চাইতে ছোট হবে। যদি তার সমান সমান হয়, তবু বিপজ্জনক হবে, ব্যবহার করার উপযোগী হবে না। কিন্তু বাবা রে, ও বানিয়াচংয়ের মানুষ, হবিগঞ্জের মানুষ, এই যে হবিগঞ্জে বানিয়াচংয়ে আপনি বসবাস করেন, সকালবেলা পূব আকাশে যে সূর্যটা আপনি দেখেন, ওই পূব আকাশের সূর্যটা দেখতে দেখা যায় লাল ডিমের কুসুমের মতো হয়ে ওঠে। ওই সূর্যের সাইজটা দেখতে একটা ফুটবলের মতো লাগে। সারাদিন আসমানে যখন সূর্য দেখা যায়, সূর্যের দিকে তাকাইলে মনে হয় সূর্যটা একটা ফুটবলের সাইজ। বিকাল বেলায়, সন্ধ্যা বেলায়, মাগরিবের আগে দিয়ে সূর্যটা যখন ডুবে, তখনও সূর্যটাকে দেখতে মনে হয় ডিমের কুসুমের মতো দেখতে, ডিমের কুসুমের মতো কালার, কিন্তু সাইজ একটা ফুটবলের মতো ডুবে যাচ্ছে। ও মুসলমান, ওই সূর্য আর এই পৃথিবী দুইটাই বানাইছে কে? আরো জোরে বলেন না কে? এই দুইটাই আমার আল্লাহ বানাইলেন। এই পুরো পৃথিবীর সাইজ দিলেন আমার আল্লাহ 51 কোটি বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ।
আপনি যেখানে বসে আছেন এখান থেকে আপনার ডানে 51 কোটি কিলোমিটার এই পৃথিবী, এখান থেকে আপনার বামে 51 কোটি কিলোমিটার, এখান থেকে আপনার সামনেও 51 কোটি কিলোমিটার, এখান থেকে আপনার পিছনেও 51 কোটি কিলোমিটার। আপনি যদি সেন্টার পয়েন্ট হন, আপনার চতুর্দিকে পুরো পৃথিবীর আয়তন হলো 51 কোটি কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো দেওয়ার জন্য যে সূর্যটা আমার আল্লাহ বানাইছে, ওই সূর্যটা এইরকম 13 লক্ষ পৃথিবীর সমান বড়। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান বড়। এই 13 লক্ষ পৃথিবীর সমান বড় সূর্যটারে আমার আল্লাহ বানাইলেন, তার চাইতে 13 লক্ষ গুণ ছোট এই পৃথিবীটারে আমার আল্লাহ বানালেন। ওই পৃথিবীর 250 দেশ, প্রায় 250 কান্ট্রি, তার মধ্যে প্রায় 800 কোটি মানুষ বা 850 কোটি মানুষ। 250টা দেশের, একটা দেশের, একটা বিভাগের, একটা জেলার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের, একটা বাড়ির, একটা ঘরের আমি একজন মানুষ। বাহাদুরি করার কোন উপায় আছে নি রে? কি নিয়ে বাহাদুরি করি? মহান রব্বুল ইজ্জাত যে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন যে বলেছেন আমি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। আমার আল্লাহ কত ক্ষমতাবান! আমরা প্যান্ডেলের সাইজের সমান লাইটও প্যান্ডেলে লাগাইলে এই জায়গা ব্যবহারের উপযোগী থাকবে না, কিন্তু পুরো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ বানায়া, ওই সূর্য দিয়া সকালবেলা এই পৃথিবীতে আলো পাঠায়, সন্ধ্যাবেলায় আবার সূর্যটা ডুবাইয়া দেয়, সকালবেলায় বাংলাদেশে আলো দেয়, সন্ধ্যাবেলায় গিয়া আবার আমেরিকায় আলো দেয়। সকালে যে সূর্যটা আমরা দেখেছি ডিমের কুসুমের কালার, দুপুর বেলা যে সূর্যটাকে দেখেছি একেবারে লাইটের মতো চকচকা চকচকা নূরে ঝলমল করে, সন্ধ্যা বেলায় একই সূর্য আবার দেখেছি ডিমের কুসুমের কালার। আমেরিকানরাও আমাদের এখানে সূর্য যখন ডুবে গেল, আমেরিকা সূর্য তখন উদিত হলো। এই তামাম পৃথিবীটারে ফুটবলের সাইজ বানায়া 51 কোটি বর্গ কিলোমিটার আমার আল্লাহ বানায়া পুরো পৃথিবীর মধ্যে যেখানে যখন সূর্যের তাপের প্রয়োজন, এই তাপ মোতাবেক সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে বলেন না কে? আমার ছাত্র ভাইরা রে, ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত ভাইরা, বুঝে থাকলে আমার একটু জবাব দিও। এই বানিয়াচংয়ে একেবারে সবচেয়ে বেশি গরম যখন হয় তাপমাত্রা কত হয়? 37, 38, কেউ বলছেন 39, ইমাম সাহেব বলতেছে 39। আচ্ছা ধরেন না 40 ডিগ্রি তাপমাত্রা, 1 ডিগ্রি বাড়াই দিলাম। এই 40 ডিগ্রি তাপমাত্রা যখন হয় গায়ে কাপড় রাখুন যায়? কথা কন না কা? গায়ে কাপড় টাপড় খুইলা, গেঞ্জি টেঞ্জি খুইলা, কান্দো একটা গামছা দিয়া দক্ষিণের রাস্তার উপরে খাড়ায় থাকে, দক্ষিণের বাতাস খাইতে, ঠিক না? আর যদি ক্ষেতের মধ্যে হাঁটু সমান পানি থাকে, সেই পানি যদি কোনো মাছ থাকে, পানি গরম হইয়া মাছ মইরা বেটকি ধরে থাকে। কথা কি ভুল কইলা? কত ডিগ্রি তাপমাত্রায়? আনুমানিক কত ডিগ্রি? 40 ডিগ্রি তাপমাত্রায় আমাদের এই অবস্থা। যে সূর্য আপনার জন্য 40 ডিগ্রি তাপমাত্রা দুনিয়ায় পাঠাইলো, আপনি কি জানেন এই সূর্যের অরিজিনাল তাপমাত্রা কত? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার! 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের। এখন 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যটারে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় পৃথিবী সূর্যটাকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই সূর্যের তাপমাত্রারে এমন ভাবে নিয়ন্ত্রণ করে দুনিয়ায় পাঠায়, আল্লাহ জানে বানিয়াচংয়ে 39-40 ডিগ্রির বেশি তাপমাত্রা দিলে এদেশের মানুষ আর বাঁচত না।
এর লেগে আল্লাহ কমায়া 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 এখানে আনে। এই সূর্যের তাপমাত্রা কমানোর মতো কোন রেগুলেটর, কোন মেশিন, কোন মেকানিজম আল্লাহর তামাম সৃষ্টির কারো কাছে আছে? বলেন বর্তমানে আছে? বিজ্ঞানের তো অভাব নাই, উড়োজাহাজ, বিমান সুদ্ধা, রকেট সুদ্ধা বানায়, চাঁদের দেশে সুদ্ধা যায়। হেরা কি কেউ সূর্যের তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে? এটা কন্ট্রোল করে কে? এটারই কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মহান রব্বুল ইজ্জাতের জন্য বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নবী গো, নবী বিশ্ববাসীরে বলে দেন তারাই হলো মুমিন যারা আমি আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে, তারাই হলো মুমিন। ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাদের উপর পূর্ণ ঈমান রাখে। ফেরেশতা আসেনি? জোরে কয়। আপনার তেনে লম্বা না খাড়ো? আমাদের থেকে লম্বা না খাটো? দেহি হই নাই কেমনে কমু? দেখছেন কোনদিন? এক বাজারে কইছে লম্বা, ধারণা আর কি? চিন্তা করছে ফেরেশতাকে আর আমরার মতো অতলা ছোট মোটো হইব, বড় সড় হইব না, ধারণা ঠিক আছে। কিন্তু আমরা কি কখনো ফেরেশতা দেখছি? দেখি নাই। কিন্তু ফেরেশতা আসেনি। এই কথার উপর বিশ্বাস রাখার নাম হলো ঈমান। জোরে কর সুবহানাল্লাহ। এটা শিখাইতেছেন কে? শিখাইতেছেন কে? কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারার একবারে শেষের আয়াতের আগের আয়াত, অর্থাৎ সূরা বাকারার 286 আয়াত, 285 নম্বর আয়াত থেকে বলছি। রব্বুল আলামিন বলেন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলেন মুমিন যে কিনা আমি আল্লাহ আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনে। আসমানি কিতাব সমূহের উপর যে ব্যক্তি ঈমান রাখে ওই ব্যক্তি হলো মুমিন। আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন 104 খানা, তার মধ্যে শ্রেষ্ঠ করেছেন আমার আল্লাহ 4 খানা। এই 4 খানার মধ্যে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন 1 খানা, তার নাম হলো কুরআনুল কারীম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রব্বুল ইজ্জাত বলেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপর আমার আল্লাহ বলেন এই বান্দারা, ওই বান্দা হলো মুমিন যেই বান্দা আমার রাসূলের উপর ঈমান আনে। এখন আমাদের দেশে আল্লাহর উপর ঈমান অনেকের ঠিক আছে, ফেরেশতার উপর ঈমান অনেকেরই ঠিক আছে, আসমানি কিতাবের উপর ঈমান অনেকের ঠিক আছে, কিন্তু রাসূলের ব্যাপার আইলে দনর ফনর শুরু হয়ে যায়। আছে না না? রাসূলের ব্যাপার আইলে সর্বপ্রথম বলে তিনি আমাদের মতো সাধারণ মানুষ। এরকম বলে কিনা? কেন বলে? তার বলার কারণ হইল তার দেখতে মানুষের মতো দেখা গেছে, তার হাত আছে, পা আছে, বিয়ে করছে, বাজারে গেছে, সংসার করছে, নামাজ কালাম করছে, আল্লাহর ইবাদত করছে। তিনি তো মানুষই, তিনি সাধারণ মানুষ, আমার মতন মানুষ। এমন কথা যে ব্যক্তি বলবে আমি তারে বলবো ভাই তোমার বিবি আর তোমার মা মহিলা ওই ঠিক নিয়ম। মাঝে মধ্যে বিবিরে আম্মা কোন যাইতো না, মাঝে মধ্যে বিবিরে মায়ের মতো বলা যাইতো না। যাইব যাইব কইলে কি তৈব জানেননি? বিবিরে যদি কোন বিবি তোমার চুলটি আমার মার মতন দেখা যায়, বা তোমার নাকটা আমার মার মতো দেখা যায়, তোমার হাতটা আমার মার মতন দেখা যায়, এই কথাটা কোনো ব্যক্তি যদি জীবনে ভুল করেও একবার কোন, লগে লগে আপনার বউ তালাক, অটো তালাক, অটো। মার মতো বিবির কোন অঙ্গ প্রত্যঙ্গ বললে বিবাহের সম্পর্ক শেষ হয়ে যায়। নবীকে কেউ সাধারণ মানুষের মতো বললে ঈমানের সম্পর্ক শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? বউ দেখতে মা মহিলা, বউ মহিলা, তাই বলে বউরা আম্মা কোন যাইতো না, আম্মারে বউ কোন যাইতো, আমার বউ গুলি ফিসাদা ফিডাইয়া জন্মের লেগে বাইতে খেদাই সোর করতেই সত্যি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে,
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপর আমাদের পূর্ণ ঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাইলে আমরা ঈমানদার, কোনো সন্দেহ আছে? আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে, ঈমানওয়ালা বান্দারা। তাইলে এই আয়াতে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ আছে নি? ভালো লাগতেছে না? আপনাদের কষ্ট হইতেছে আপনাদের? আমি তাফসীর শোনাবো বাবা, আমি ওয়াজ শোনাবো। আমি ম্যাক্সিমাম মাহফিলে ফার্স্ট টু লাস্ট মাঝখানে একবার দুইবার দুরূদ শরীফ পড়ার মতো সময় আমার হয়ে ওঠে না বয়ানের কারণে। যদি কিছু শিখতে চান তাহলে একটু বসে, কারণ কথাগুলো যদিও আমি বলতেছি কিন্তু প্রকৃত পক্ষে কথাগুলো কার? আমি তো আপনাদেরকে শুধু শুনাইতেছি। এগুলোর এই কথার কায়েল তো আমি না, কথাগুলো তো আমি বলি নাই, বলছেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার, ঈমানওয়ালা বান্দারা রে। আল্লাহ ঈমানওয়ালা বান্দা বললেন, কারণ কি? এই পৃথিবীতে ঈমান ছাড়া বান্দাও আছে। তাইলে যদি ঈমানের বিষয়টা বাদ দেয়, সবাই তো বান্দা বান্দি। তাইলে আমরা কার বান্দা? কথা কয় না। হিন্দুরাও কার বান্দা? খ্রিস্টানেরাও কার বান্দা? ইহুদিরাও কার বান্দা? এই জন্য আমার আল্লাহ এখানে শুধুমাত্র বান্দা বলেন নাই। যদি শুধু বান্দা বলতেন তাইলে ভিতরে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যা আছে, কাফের, বেঈমান, মুনাফিক সব দিকে যাইতো। এই জন্য আমার আল্লাহ এক ঝটকা সব আলাদা করে দিয়েছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ঈমানদারেরা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, আমি আল্লাহ তোমাদের জন্য আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে কয় না? সুবহানাল্লাহ। মরার পরে জায়গা লাগে কদ্দুর? 3.5 হাত নাকি? ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম রে বাবাজি, মানুষ মারা গেলে 3.5 হাত জমি লাগে, বিছানায় ঘুমাইলে 5 ফুট বাই 6 ফুট একটা খাট হইলেই চলে। কিন্তু আমার রব্বুল ইজ্জত বলেন, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনটা প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? ঈমানওয়ালা বান্দাদের। হে ঈমানওয়ালা বান্দারা রে, এই জমিন আমার জমিন। ইন্না আরদি, নিশ্চয় এই জমিন আমার জমিন। আমি আল্লাহ এই জমিনকে ওয়াসিআতুন, প্রশস্ত করেছি। এই জমিনকে আমি বড় করেছি। এই জমিনকে তুমি যাতে স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে এই জমিনে তোমার জিন্দেগি পার করতে পারো, আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। আল্লাহ কয়, ফাইয়া ফাবুদুন, এ বান্দা, এ ঈমানওয়ালা বান্দারা রে, এই জমিনটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। এই জমিনের মধ্যে তোমার জন্য রিজিক দিলাম, বসবাস করার উপযোগী করে দিলাম। যখন যেই রকম তাপমাত্রার প্রয়োজন আমি ব্যবস্থা করেছি, যখন শীতের প্রয়োজন শীত দিছি, যখন গরমের প্রয়োজন আমি আল্লাহ গরম দিছি, যখন তোমার খানার প্রয়োজন সামনে রিজিক হাজির করেছি। হে বান্দা রে, ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়স নাই কিন্তু তোর খানা আমি আল্লাহ বন্ধ করি নাই। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তুই নিঃশ্বাস নিচ্ছ, অক্সিজেন ছাড়তেছো, কার্বন ডাই অক্সাইড, নিঃশ্বাস নিচ্ছ, অক্সিজেন ছাড়তেছো, কার্বন ডাই অক্সাইড। 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি কিন্তু তোমার অক্সিজেন বন্ধ কইরা দেই নাই। এই পৃথিবীতে অক্সিজেনের সরবরাহ করেন কে? জোরে বলেন না কে? হবিগঞ্জে হাসপাতালে অক্সিজেন আছে না? কথা কয় না। বানিয়াচং হাসপাতালে অক্সিজেন আছে না? ওই অক্সিজেন যদি কোন রোগীর লাগায় বিল দেওয়া লাগেনি।
কথা বলেন না কেন লাগেনি? জন্মের পর থেকে জীবনে কত অক্সিজেন নিলেন? আল্লাহর জীবনে কোনদিন ট্যাক্স দিছেননি, বিল দেওয়া লাগছে? রব্বুল ইজ্জত বলেন আমি নিয়ামত দিছি, আমি নিয়ামত দিয়েছি। নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো তুই গ্রহণ করবি, উপকার পাবি। নিয়ামত গ্রহণ করার পরে বিনিময় আমার কিছু দেওয়া লাগতো না, তুই শুধু শুকরিয়া আদায় করবি। সুবহানাল্লাহ। আমরা তো খাওয়া শুরু তো বিসমিল্লাহ কইতে ভুলে যাই, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। আমরা খাওয়ার শুরুতে মাঝখানো এমন বর্বরাইতে থাকি, ঠিক নিও। দুনিয়া সব কিচ্ছা কাহিনী গল্প বিভিন্ন ঘটনা টটনা সব মনে ওঠে খাওয়ানোর মাঝখান। অথচ রিজিক দিলেন কে? জোরে বলেন কে? পৃথিবী কত আধুনিক হয়েছে, নকল ডিম বানাইছে, কিন্তু আল্লাহ মুরগিরে দিয়ে যে ডিম পাড়ায় সেই ডিমের মতন মজাও না, ভিটামিনও নাই, ঠিক নিও। নকল চাল বানাইছে, কিন্তু আল্লাহ ধান খেতে যে চাল দিছে ওই চাইলের মতন মজাও না, ভিটামিনও না, কেমন জানি সাবা সাবা লাগে, দেখলেও মানুষ চিনে। ওগুলো মানুষ কিনে কেন? যদি কেউ বলে যে এটা খেতের চাইল না, বানান না চাইল, তাইলে এটা মাগ না দিলেও অন্য খাইতো না। কথা কোন ঠিক কিনা? তাইলে আপনার সামনে এই যে খাবার, এই যে বিভিন্ন ধরনের রিজিক আল্লাহ আপনার সামনে হাজির করলেন, আল্লাহর শুকর আদায় করার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? মহান রব্বুল ইজ্জত হলেন এমন ক্ষমতাবান, আমার আল্লাহ বলেন আমি তোমাদের শুকর আদায়ের মুহতাজ নই। কি রে? রব্বুল আলামিন বলেন আমি তোমাদের শুকর আদায়ের মুহতাজ নই, তবে তোমাদেরকে শুকরিয়া আদায় করতে কেন বলেছে শোনো। লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত খায়া শুকরিয়া আদায় করো রে, লা আযীদান্নাকুম, আমি ওই শুকরিয়ার বদৌলতে তোমার নিয়ামতের বাজেট আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নিয়ামত খায়া শুকরিয়া আদায় করলে লাভ কি? আল্লাহর না আমার? লাভ কার? আমার। লাভ কার? আমার লাভ। কোন এক জায়গায় আপনি 2 ঘন্টা কাজ করেছেন, কোন এক জায়গায় আপনি 2 ঘন্টা কাজ করেছেন, ওই জায়গায় 2 ঘন্টা কাজ করার কারণে আল্লাহ আমারে দুনিয়ায় আসার সুযোগ দিলেন। মাথার একটা চুলও ছিঁড়ে নাই, শরীরের একটা হাড়িও ভাঙে নাই, শরীরের কোনো জায়গায় ব্যথাও লাগে নাই। হয়তো প্রশ্ন করবেন হুজুর, বাচ্চারা জন্মানোর সময় যদি ব্যথা না লাগে তাইলে বাচ্চারা কান্দে কেন? কান্না করার কারণ কি? কান্না করার কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, প্রত্যেকটা মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মসূত্রে প্রত্যেকটা মানুষের সন্তান মুসলমান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জন্মসূত্রে প্রত্যেকটা সন্তান হলো মুসলমান। নবী বলেন জন্মের পরে এই সন্তানটা নিজের বালেগ হওয়ার বয়সের পরে এ যদি ভিন্ন ধর্মাবলম্বী হয় তখন তাকে কাফের সাব্যস্ত করা হয়, কিন্তু তার আগে তারে মুসলমান হিসেবে ধরা হয়। নবী বলেন ছোট্ট বাচ্চারা কান্না করে, তার কারণ হলো যেহেতু সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে সন্তানটা যখন জমিনে আসে, ইবলিস শয়তান ওই জায়গায় হাজির থাকে, সন্তানের গায়ে তার হাত লাগায়া দেয়। নাউজুবিল্লাহ। জোরে করে আশ্চর্য হলেন শুনলে? শয়তান, ইবলিস শয়তান আমারও হাত লাগাইছে, হুজুরেরও লাগাইছে। এখানে প্রত্যেকটা মানুষ জন্মের পরে শয়তানে হাত লাগাইয়া দিছে। হাত লাগাইয়া শয়তানে কয় আমি হলাম তোমার রব, আনা রব্বুকা আনা রব্বুকা আনা রব্বুকা, আমি তোমার রব। শয়তানে কয় তুমি যে মায়ের গর্ভ থেকে বাইরে এলে আমি তোমার রব, আমি তোমারে বানাইছি, আমি তোমারে তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন লালন পালন করেছি। কিন্তু নবী বলেন ছোট্ট বাচ্চা ছোট্ট হলেও, দুনিয়ার জ্ঞান তার জ্ঞানে না থাকলেও, এই বাচ্চায় আল্লাহর দরবার হয়ে রূহানি জগৎ থেকে মায়ের গর্ভ হয়ে দুনিয়ায় এসেছে। এই বাচ্চায় কিন্তু আল্লাহ চিনে রে, শয়তানের ধোকায় পড়ে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী বলেন শয়তান যখন বাচ্চার গায়ে হাত লাগায় বাচ্চারে কয় আনা রব্বুকা, আমি তোমার রব,
তখনই বাচ্চা চিৎকার দিয়া কয় আমরা শুনি ওয়াজ। নবী বলেন বাচ্চা বলে হুয়া হুয়া হুয়া, আরবিতে হুয়া বাংলা অর্থ হলো তিনি। বাচ্চাটা চিত হইয়া শুইয়া উপরের দিকে নজর দিয়া চিৎকার দিয়া কান্দে আর কয় না না না, তুই আমার রব না, আমার রব হলেন তিনি। হুয়া 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 চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জন্মের পরে বাচ্চা এই কারণে কান্দে, শয়তানে তারে ডিস্টার্ব করে। কিন্তু জন্মানোর সময় কোনো মানুষ হাত ভাঙে না, পা ভাঙে না, ব্যথা পায় না। বাচ্চা জন্মানোর পরে ছোট্ট বাচ্চার মাথার একদিকে ধরলে দেখবেন মনে হয় চাপ দিলে আঙ্গুল ঢুকে যাবে, এত নরম। এই নরম মানুষটা মায়ের গর্ভ থেকে নিরাপদে বের করলেন কে? যতদিন না বালেগ ততদিন ইমানের উপর ইস্তেকামাত রাখেন কে? বালেগ হওয়ার পরেও আমাদেরকে ইমানের নূর, ইমান নামক নিয়ামত দিয়ে নিয়ামতে পরিপূর্ণ করেছেন কে? এই আয়াতে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দারা রে। আল্লাহর এই আয়াতে আল্লাহর মায়ার ডাকের বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেছেন কে? জোরে বলেন না কে? ওই আল্লাহ বলেন ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো, সুতরাং তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কোরআনুল কারীমে স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ডাকলেন। আবার প্রত্যেকদিন মুয়াজ্জিনের দিয়া মসজিদের মাইকে আযান দেয় হাইয়া আলাস সালাহ। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে 10 বার আমার আল্লাহ নামাজের জন্য আমাদেরকে ডাকেন। কিন্তু আমরা কয়জন নামাজে যাই? জমিন কার? আল্লাহ। বলেন জমিন কার? আল্লাহ। নিঃশ্বাস নিচ্ছি কার? আমার এই দেহ কার? এই দেহের মালিক কে? দেহের ভিতরে যে পাওয়ার রূহ, এর মালিক কে? দেহের মালিক আল্লাহ, রূহের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, অক্সিজেনের মালিক আল্লাহ, আলো বাতাসের মালিক আল্লাহ, সবকিছুর মালিক ওই আমার আল্লাহ। কোরআনুল কারীমের বর্ণনাকারী আমার আল্লাহ। ওই আল্লাহ বলেন ফাইয়া ফাবুদুন, বান্দারে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো। আবার মুয়াজ্জিন রে দিয়া দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার আমারে আপনারে আল্লাহর ইবাদতের জন্য ডাকলো। তবুও আমি আর আপনি আল্লাহর ইবাদতের জন্য গেলাম না। বলেন বাবা রে, হাসরে আমাদের জন্য মুসিবত আছে না না? রব্বুল আলামিন বলেন বান্দারা রে, হে ঈমানওয়ালা বান্দারা, পুরো পৃথিবী প্রশস্ত করলাম তোমাদেরকে ইবাদতের জন্য, আমি আল্লাহ নসিহত করলাম। সুবহানাল্লাহ। ইবাদতের নসিহত করছেন কে? আল্লাহ। রব্বুল ইজ্জত কি কারণে ইবাদত করা লাগবে? কেন ইবাদত করা লাগবে? আদম নবীরে তুমি বানাইছো, জান্নাত থেকে গন্ধম খাওয়ার কারণে দুনিয়ায় তুমি পাঠায়া দিছো। ও আল্লাহ, আমরা তো গন্ধম খাই নাই। খাইছেন নাকি? খাইছেন গন্ধম? চিনি হইল না, জীবনে দেখি হই নাই, খামু। আমরা তো গন্ধম খাই নাই রে মালিক, তবুও কেন তোমার ইবাদত করা লাগবে? রব্বুল আলামিন বলেন কারণ আছে। আদম নবী গন্ধম খাওয়ার কারণে জীবন্ত জান্নাত থেকে জমিনে এসেছেন, কিন্তু জমিন থেকে জীবন্ত জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি আমি আল্লাহ রাখি নাই। জমিন থেকে যদি জান্নাতে যাইতে হয় তোমাদেরকে একটা মাধ্যম পার হতে হবে, তোমাদেরকে একটা সিঁড়ি অতিক্রম করতে হবে। ওই সিঁড়িটার নাম কি গো আল্লাহ? পরের আয়াতে সূরা আনকাবুতে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা
নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেন গো আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে? আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মরণ লাগবে আমার কাছে ফিরত আসার জন্য। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে। এই ফিরত যাওয়ার লেগে রাজি না, বুঝছেন নি? সুবহানাল্লাহর আওয়াজের লেগে না। আল্লাহ বলেন বান্দারা রে, ও বান্দা, পুরো পৃথিবী প্রশস্ত করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করবি কারণ মরণ লাগবে মৃত্যুর পর নাজাতের জন্য, আর মরবি কারণ হলো মৃত্যুর মাধ্যমে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমাদের কাছে তোমাকে ফিরে আসতে হবে, আমাদের কাছে। সুম্মা ইলাইনা, সুম্মা অতঃপর ইলাইনা, আমাদের কাছে তুরজাউন, ফিরে আসতে হবে। এ বাবা, এতক্ষণ বয়ানের প্রথম দিকে বলেছি আল্লাহ কয়জন? কথা কন না গা। মৃত্যুর পরে মানুষ কার কাছে যায়? জোরে আরে ভাই একটু কথা কর না। আমি শেষ করে দিতেছি, আপনাদের কষ্ট 12:30 বেজে গেছে, আমি শেষ করে দিতেছি, বেশি কষ্ট দিব না। একটু অল্প কিছু কথা আমি কোরআন সুন্নাহ মোতাবেক পুরো বিষয়টা আইনা তারপর আপনাদের কবরে ঢুকাইতেছে। হবাই মরবেন, এরপরে কবর হান্দাইবেন, এরপরে হাসরও যাইবেন। আপনারা কি আগে ভাই যেতেন কাছে? তাহলে আওয়াজ দিতে হবে আমার সাথে। বাবা আমার বুঝে থাকলে জবাব দেন। আমি যে কথাটা বললাম, কোন কথাটা কইছি? আমরা কার কাছে যাব? মৃত্যুর পর যাব কার কাছে? আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? কিন্তু আল্লাহ এখানে এই আয়াতে বলতেছেন সুম্মা ইলাইনা, অতঃপর আমাদের কাছে। আমাদের কি এক না একের অধিক? কথা কয় না। আমি যদি বলি আমি, তাইলে বুঝবেন আমি একা। যদি কই আমাদের, তাইলে এখন কয়জন রে লইয়া কইছি এটা বুঝা যাইতো না। কিন্তু আমি যেন একলা না, এটা বুঝা যাইতো, ঠিক না? রব্বুল ইজ্জত বললেন সুম্মা তাবার ইলাইনা, আমাদের কাছে তুরজাউন। আল্লাহ বলেন আমাদের কাছে ফিরে আসতে হবে। ও মালিক, মানুষ মারা যাওয়ার পরে তোমার কাছে ফিরে যায়, তাইলে তুমি আমাদের বললা কেন? অনেকে আল্লাহর সঙ্গে রাসূলের নাম দেখলে শিরকের ফতোয়া দেয়, আসেনি? আমি হেরে তো জিগাই, কোরআন শরীফের আয়াত সূরা আনকাবুত আয়াত নাম্বার 57, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন সুম্মা ইলাইনা, অতঃপর আমাদের কাছে তুরজাউন, প্রত্যাবর্তন করা লাগবে, ফিরত আসা লাগবে আমাদের কাছে। ও আল্লাহ, তুমি না এক, তাইলে তোমাদের কেন বললা? আল্লাহ বলেন তার কারণ হলো বান্দারে কবরে রাখার সময় কিন্তু তোমরা আমি আল্লাহর কাছে রাখো না। কবরে রাখার সময় রাখো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে রাখার সময় রাখো আমার রাসূলের মিল্লাতের উপরে। কবরে রাখো আমার কাছে, কিন্তু রাখলা রাসূলের মিল্লাতের উপরে। আমি আল্লাহ কালিমা দিলাম দুই অংশ, তাওহীদ এবং রিসালাত। শুধু তাওহীদ মানলে ইহুদি হবি, খ্রিস্টান হবি, মুসলমান হবি না। তাওহীদ এবং রিসালাত মানলে তুই হবি মুসলমান। আল্লাহ কয় কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রাখবে, আমি আল্লাহর কুদরতের দরবারে রাখবে। আল্লাহ বলেন এই জন্য আমি বলছি সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা আমাদের কাছে অতঃপর ফিরে আসবা। আমার রাসূলের কাছে আমি আল্লাহর কাছে, আমার রাসূলের কাছে আমি আল্লাহর কাছে, আমার রাসূলের কাছে আমি আল্লাহর কাছে। যেমন রোজ হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবেন। আল্লাহ কয় ওই জায়গায়ও তোরা সাহায্যের জন্য যাবি রাসূলের কাছে। আল্লাহু আকবার। তোরা সাহায্যের জন্য যাবি আমার রাসূলের কাছে, আমার রাসূলের কাছে। আমার রাসূল সুপারিশ করবে আমার কাছে, আর রাসূলের কাছে সাহায্য চাইবি, রাসূল আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহ মাফ করে দিব।
এই জন্য আল্লাহ হাসরের কথা বলতে যায় কয় আমাদের কাছে, কবরের কথা বলতে যায় আল্লাহ কয় আমাদের কাছে। যারা নবীর কথা শুনতেই পারে না, এগরে কবরে রাহনের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়নি, কিন্তু হেরা তো কোন উচিত না। এই কবর রাহনের সময় তারা যদি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না কয়, তাহলে তার দলের লোক আবার নারাজ হইব। ওই তো না কই ভয় নাই, এমনি কবর রাহনি রাখতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাই, কবর রাহনের সময় নে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দরকার, দুনিয়া জিন্দা থাকতে কি রাসূলের দরকার নাই? তখন তো রাসূলের গুরুত্ব তোমার কাছে ছিল না, তুমি কইছো রাসূল বলে তোমার মত। একটা কইছে আবু জাহেলের মত, হ্যাঁ আবু জাহেলের মত, রফিকুল ইসলাম আরেক বেয়াদবে কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু জাহেলের মত। কত বড় বেয়াদব! আর একটা মাইজ রাস্তায় একা জবাই করে দেওয়া উচিত। আবু জাহেল হইল হারামজাদা। কেন বলছে এই কথা? আমি বাস্তবতা বলি শুনেন। আবু জাহেলে আমার নবীর আপন চাচা না। আবু জাহেলের মায় আবু জাহেলের অপগর্ব করছে। আবু জাহেলের মারে অপমানের থেকে বাঁচানোর লাগা নবীজির দাদায় বিয়ে করছে। আবু জাহিল্লার জন্মে গন্ডগোল আছে, মক্কার মানুষ জানতো। এই কারণে আবু জাহিল্লার হাতে কোনোদিন কাবার দায়িত্ব দেয় নাই। এই কাবার দায়িত্ব আবু জাহেলের হাতে পায় নাই দেখাই সারা জীবন আমার নবীর লগে আবু জাহেল দুশমনি করছে। আবু জাহেল কেন দুশমনি করছে? কারণ পাইছেন? আবু জাহেলের দুশমনির কারণ হইল মক্কার মানুষ আবু জাহেলের চাবি দেয় নাই, দিছে আমার নবীজিরে। সুবহানাল্লাহ। মক্কার মানুষ কেন আবু জাহেলের চাবি দিল না? কারণ তার জন্মের ঠিক নাই। মক্কার সব মানুষ জানতো, সব মানুষ জানতো মক্কা। যেই লোকের জন্মের ঠিক নাই, যেই লোক কাবার চাবি পাওয়ার মতো যোগ্যতা রাখে না, ওই লোকের সাথে আমার নবীর উপমা যেই বেয়াদবে দিল, এটা রাসূল অবমাননা, ধর্ম অবমাননা। রাসূলের অবমাননার শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চান, আপনাদের দলের লোক হিডারে জবাই করে আল্লাহর আইন বাস্তবায়ন শুরু করে। ঠিক কি না বলেন? হিডারে জবাই করে আগে আল্লাহর আইন বাস্তবায়ন করে। কত বড় জঘন্য কথা! আমি এখন শুনলাম, এখন শুনলাম মানুষের ঈমান, আকীদা, চিন্তা চেতনা কত জঘন্য হইলে আল্লাহর রাসূলের শানে এমন কথা বলতে পারে আবু জাহেলের মত। আস্তাগফিরুল্লাহাল আযীম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, হে আবু বকর, আমি নবী তোমারে গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি নবী তোমারে লকব দিছি। আল্লাহ তোমারে আকবর কইছে, আমি তোমারে সিদ্দিক কইছি, সিদ্দিকে আকবর। আবু বকর রে, আইয়ুকুম মিসলি, আমি নবীর মতো কেউ আসোনি? তোমাদের মধ্যে কেউ আমি নবীর মতো আসেনি? আবু বকর রাদিয়াল্লাহু শ্রেষ্ঠ সাহাবী হইয়া যারে নবী বলছেন গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমার আবু বকর, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তার মেয়ে নবীজির কাছে বিবাহ দিবেন, একদিকে নবীজির শ্বশুর আর একদিকে নবীজির সাহাবী, অন্যদিকে তিনি হলেন পুরো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, অন্যদিকে তিনি হলেন সমস্ত মুমিন মুসলমানের নেক আমলের চাইতেও বেশি নেক আমলওয়ালা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে অবনত হয়ে গেলেন, নবী গো, না না না, আপনার মতো কে হবে? আপনার মতো কে হবে? আপনি হলেন হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সারেন্ডার করেছেন, আমার নবীর মতো কেউ নাই। এখন আমার সোনার বাংলায় যারা আমার নবীর মতো আবু জাহেল বা আবু জাহেলের মতো আমার নবী, অথবা তারা কেউ আমার নবীর মতো কিংবা নবী তাদের মতো বলতে চায়, মনে রাখবেন ওই 1450 বছর আগে আবু জাহেল যত জঘন্য ছিল,
তার চাইতো 1000 কোটি গুণ জঘন্য মানসিকতা রাখনেওয়ালা হইল এই মন্দিরের পাহারাদার, বাচ্চাদের বলৎকারী, মসজিদে আকামকারী, মুর্শিদপুর দরবারে গরু ছাগল চোরের দলেরা। ঠিক কিনা? কষ্ট হয়ে যাচ্ছে বাবা না? উচিত কথা বেশি হয়ে যাইতেছে। উচিত কথা আমি একটু বেশি কই, এটা তো জানেনই নাকি? মইরা যাবো কিন্তু মাগার ছাড় দিব না, মইরা যাবো মাগার ছাড় দিব না। গত 20 তারিখে চাঁদপুর শাহরাস্তি জগৎপুর এই রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিলে গেছিলাম। সেখানে মাহফিল করার আগে দিয়ে একজনে কইল, হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমি বললাম, রাজনৈতিক বক্তব্য আমরা কবে দিছি? আর কি হয়েছে? কনা ওই এসপি সাহেবের নিষেধ। আমি বললাম যে আপনি এক কাজ করেন, সম্ভব হলে এসপি সাহেবরা দাওয়াত দেন, উনি আসুক, স্টেজে বসুক, আমি কি আলোচনাটা করি উনিও শুনুন, কথা বলি। রাজনৈতিক আলোচনা কোন দ্বারে করে? আমরা কি আপনার কাছে ভোট চাইছি? কথা কন না। তাহলে ভোট চাইলে না রাজনৈতিক আলোচনা? আমরা তো ভোট চাইনি। কিন্তু এই দেশে যত রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দলেরা কার দ্বারা দেশের কতটুকু উন্নয়ন হয়েছে, কার দ্বারা দেশের কোন কোন ক্ষতি হয়েছে, কার দ্বারা দ্বীন ইসলাম আঘাতপ্রাপ্ত হয়েছে, কার দ্বারা দ্বীন ইসলাম বুলন্দ হয়েছে, আমরা কি এগুলো বলতে পারবো না? বলেন, বলতে পারবো না? এগুলো আমরা এই দেশের স্বাধীন দেশের নাগরিক, আমরা তো স্বাধীন। তাহলে আমরা যদি এগুলো না বলতে পারি কেমন হবে? এরপরেও কইছি, বক্তব্যের মাঝে বলছিলাম যে যদি এই বক্তব্যের অপরাধে আমারে গ্রেফতার করে জেলে ঢুকাও, জেল থেকে বাইরে হয়ে এমপি হবো নিশ্চিত। এই সময় ডিসি, এসপি, ওসি মসি যা আছে হগল তারে দেখে সারা যাবে। ঠিক নিও? এমপি সাহেবের কাছে হগল তো গিয়ে হাত জোর করে থাকে, স্যার স্যার স্যার। অতএব লারা সারা দিও না, সমস্যা আছে। দই লারা দিলে ফানি উঠতে থাকে না, ও কথা কয় না কা? দই লারা দিলে ফানি উঠতে, না লাইরা খালি এক কিনারতে ধরে খাইয়ে নাও। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ও আমার আল্লাহর বান্দারা, ঈমানওয়ালা বান্দারা রে, রব্বুল আলামিন বলেন, বান্দারে তোদেরকে আমি আল্লাহ বানাইছি, বানায়া ঈমানের নূরে নিয়ামতে নিয়ামত প্রাপ্ত করেছি, তোদের জন্য পুরো পৃথিবী প্রশস্ত করেছি। এ বান্দা, আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা আমি আল্লাহর জন্য ইবাদত করো। কেন ইবাদত করবো? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইবাদত করতে হবে, তার কারণ হলো সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মজলিসে যারা আছেন, মরবেন না এমন একজনও আছেননি? থাকলে একটু হাত উঠান দেখি। নাই, মাশাআল্লাহ। মুরব্বি বুঝে নাই, মুরব্বি মনে করছে প্রথমে বলার পর শেষে বুঝি বলছি। কে কে মরবেন হাত তোলেন, এই জন্য হাত উড়াইছি। এ মুসলমান, মুসলমান রে, বয়স হয়েছে তো নাকি? বয়স হলে দেন না তো কানের ব্যাটারি ব্যাটারি একটু কমে যায়, স্বাভাবিক। চোখের ব্যাটারি কমে যায়, চোখে দেখতে একটু অসুবিধা হয়, কানে শুনতে একটু অসুবিধা হয়, কথা বুঝতে একটু দেরি হয়। এই আমার যুবক ভাইরা, তোমারও তো এক কথা বললে লগে লগে তোমার নলেজ ক্যাচ করে। কিন্তু এই যে মুরব্বী, এই যে মুরব্বী একটা কথা বললে দেখবা এরা জবাব দেওয়ার সময় 2, 4, 5, 10 সেকেন্ড দেরি করে, ঠিক না? তোমার কিন্তু সব কথা বললে প্রত্যেক কথার রিপিট উত্তর তুমি সাথে সাথে দিবা। কিন্তু মুরব্বীরা দেখবা কথা 10টা কইলে চিন্তা ভাবনা কইরা পরে একটা উত্তর দিব। এটার কারণ কি? এরা অপ্রয়োজনীয় কথাও বলতে চায় না, আর যে কথাটা যৌক্তিক না সেটাও বলতে চায় না। আর একটা জিনিস হলো, হ্যাগো বুদ্ধি আইতে একটু দেরি হয়। এই সারা জীবন এই বেরেন বুরেন চললা জায়গায় জায়গায় জ্যাম ট্যাম হয়ে গেছে না, সুন্দর মতো। আজকে যে 2 ঘন্টা বয়ে রইলাম, এই জ্যাম ট্যাম হয়ে গেছে, এগুলি দিয়া ঘুরিয়া গাইরা বুদ্ধি শুদ্ধি হইয়া একেবারে আইয়া এন্দা বাইরিতে একটু টাইম লাগে। বয়স হয়ে গেলে, তোমারও যখন বয়স হয়ে যাবে দেখবা এমনই হবে, এমনই হইব। বাবা বুঝে থাকলে জবাব দেন। মরণ লাগতো না এমন কোন ব্যক্তি আছে? এই দুনিয়া আল্লাহ বিশ্বাস করে না এমন মানুষ আছে না? নাই? নাস্তিকেরা আছে না, যারা আল্লাহই বিশ্বাস করে,
ওদের ধারণা হচ্ছে পুরো কুল কায়নাত নাকি নিজে নিজে হয়ে গেছে, এইটা ওদের ধারণা। ওরা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু মানে। ঠিক কি না? মৌত অবিশ্বাস করে না। হিন্দু মৌত মানে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এমনকি নাস্তিকেও মৌত মানে, মৃত্যু মানে, মৃত্যুকে মানে। মৃত্যুবরণ করাই লাগবে ভাই, আমাদেরকেও মরা লাগবে, মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলেন মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। আমাদের বলতে আমার রাসূলের কাছে, আমার রবের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবরের মধ্যে আমার আল্লাহ তিনটা প্রশ্ন তিন রকমের করবেন, কিন্তু তিনটা প্রশ্ন ঈমানের। কিসের? ঈমানের। আর আমলের হিসাব কোথায়? হাসরের ময়দানে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের মধ্যে মার রাব্বুকা প্রশ্ন করবে, জবাব দিতে না পারলে দ্বিতীয় প্রশ্নের সুযোগ পাবি রে উম্মত, ওয়া মা দীনুকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে না পারলেও তিন নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবি, ওয়া মান নাবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমার নবী বলেন কাফেররে জিজ্ঞেস করব মান নাবিয়ুকা, তোমার নবী কে? আর মুমিনেরে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি দেখা যায় দুনিয়ায়, তুমি ওনার সম্পর্কে কি ধারণা পোষণ করতাম? মা কুনতা তাকুলু, কি ধারণা, কি কথা তুমি বলতাম? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি তোমাদের মাঝে হক সহ সত্য সহ আগমন করেছিলেন, ওনার সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? জিগাইব মুমিনেরে, জিগাইব মুনাফিকেরে। নবী বলেন মুনাফিকে কইব দুনিয়ার মানুষ যা কইতো আমি তারা তাই কইতাম, তার সম্পর্কে আমার ধারণা তা, দুনিয়ার মানুষের ধারণা যা। আর নবী বলেন মুমিন ব্যক্তি বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবী বলেন আমার কোন উম্মত যদি মুমিন হয়, আমি নবীর দেখা চিনতে যদি দেরি হয়, আমি নবী তারে বলবো রব্বুল আলামিন এটা আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির এমন ভাবে রাজি খুশি করে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো, নবী দুনিয়ার মানুষের খবর দেন, অতঃপর তারা আমাদের কাছে ফিরে আসতে হবে। কবর হলো এমন একটা জায়গা, কবর হলো এমন একটা জায়গা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারক হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহ সুদূর কিতাবের মধ্যে তিনি সুন্দর করে কবর সম্পর্কে একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন প্রত্যেকটা মানুষ মারা গেলে কোন জায়গায় তার কবর হবে তার জন্য জায়গাটা নির্ধারণ করা আছে। মানুষ মারা গেলে তারা যে জায়গায় দাফন করা হবে তার জন্য কবরের জায়গা নির্ধারিত আছে। আমার কবরের জায়গা আমার জন্য নির্ধারিত আছে, আমি জানি না, কিন্তু জানে কে? আমার নবী বলেন এই জমিনের যেই জায়গায় তোমাকে দাফন করা হবে ওই জায়গার মাটিও জানে তোমাকে সেখানেই দাফন করা হবে। এই জন্য নবী বলেন তোমাকে যেখানে দাফন করা হবে অর্থাৎ তোমার যে কবর, ওই কবরটা দিনের বেলা প্রত্যেক দিন তোমার ডাকে আর বলে ও আল্লাহর বান্দারে, জমিনের উপর দিয়া যখন চলো, নামাজ কাজাই করে নামাজ কামাই করে যখন তুমি রাস্তা দিয়ে চলে যাও, দোকানে আড্ডা দিতে দিতে যখন দিন পার করে দাও, আল্লাহর ইবাদতে তুমি যখন গাফেল হয়ে যাও, ইবাদত করো না, নবী বলেন এই জমিনের যেই জায়গায় তোমাকে দাফন করা হবে ওই কবরটা দিনে 5 বার তোমারে ডাকে, দিনে 5 বার তোমারে ডাকে, দিনে 5 বার তোমারে ডাকে। এই কবরটা ডাইকা বলে আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, আমি তোমার জন্য নির্ধারিত ঘর কবর, আমার ভিতরে আসার আগে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদূর কিতাবে লেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবর ডাক দিয়া কয়
এরে বানিয়াচংয়ের মানুষ, এ হবিগঞ্জের মানুষ কবর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারে, আমি তোমার জন্য নির্ধারিত জায়গা কবর আমিও শুনি না, আপনিও শোনেন না, কিন্তু একদিন যাইতে হবে রে বাবা, যাওয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কবর প্রত্যেক দিন 5 বার ডাকে, আমারেও 5 বার, ইমাম সাহেবেরও 5 বার, ও এই মুরব্বীরও 5 বার, আবার ছোট্ট যুবক যারা আছে, কিশোর যারা আছে, যৌবন বয়সে যারা পদার্পণ করেছে তাদেরকেও, প্রত্যেক শ্রেণীর মানুষকে, আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও প্রত্যেক দিন 5 বার কবর ডাকে আর বলে, ও আল্লাহর বান্দা, আমি তোমার জন্য নির্ধারিত কবরের জায়গা, আমার ভিতরে আসার আগে বড় সাবধান, তুমি পুঁজি নিয়ে আইসো, আমার ভিতরে অনেক অন্ধকার, আমার ভিতরে বড় অন্ধকার। আপনার এলাকায় মানুষ মারা গেলে, আমার যুবক ভাইয়েরা রে, তোমার এলাকায় মানুষ মারা গেলে মানুষের জন্য যখন কবর তৈরি করে রাখে, দাফন করার আগে যদি সুযোগ হয় জীবনে একবার কবরে শুইয়া দেখো কবরের জিন্দেগি কেমন। আমি যখন ছাত্র বয়স, যখন হেফজখানায় পড়ি, আমার বাড়ির আমার একটা দাদি মারা গেছিলেন, আমার ওয়াজিউল্লাহ কাকার মায়, ওয়াজিউল্লাহ চাচার আম্মায় মারা গেছিলেন। আমার দাদিরে দাফন করার জন্য আমি আমার বাড়ির মাদ্রাসায়, হেফজ মাদ্রাসায় পড়ছি। আমার বাড়ির মসজিদটা তখন ছোট ছিল, মসজিদের মেহরাবের সামনে দাদিরে দাফন করার জন্য কবর করছে। আমি তখন ছোট মাত্র, হেফজখানায় পড়ি, বয়স তেমন বেশি না, প্রাইমারি পাস করে তারপরে হেফজখানায় গেছি। এই কবর যখন কইরা রাখছে, আমি কবরের পারে দাঁড়ায় কবরটার দিকে নজর দিলাম, কবরটা কেমন যেন নুরানি, খা 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 করতেছে, কেন জানি মনে হইল। 2-4 আমার আরো ছাত্র ভাইদেরকে বইলাম, আমি বললাম আমি একটু ভিতরে নামি, জীবনে কোনোদিন কবরে নামি নাই, আমি কবরের মধ্যে নামছি। নামার পরে আমার ছাত্র ভাইদেরকে বলছিলাম আমি একটু কবরে শুই, যদি কোনো অসুবিধা হয় আমার একটু টাইনা উঠাই, মানুষ তো ছোট, ভয় তো আছে। ওই জায়গার মধ্যে, ওই আমার দাদির যে জায়গায় কবরের মধ্যে রাখবে, ওই জায়গার মধ্যে আমি শুইছিলাম। শোয়ার পরে এমন একটা ফিল হইছে, কিয়ামত পর্যন্ত কেমনে মানুষ এখানে থাকবে। কবে জানি আমার ওই জায়গায় রাখে। আমার এখনো মনে আছে। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন, স্বয়ং রব্বুল ইজ্জাতের কসম, আল্লাহর কসম করে বলছি, আমার এখনো পরিপূর্ণ স্মরণ আছে। ওই কবরে আমি শোয়ার পরে রাস্তা দিয়া মানুষ যে হেঁটে যায়, দূরে দিয়া হাইটা গেল, তার পায়ের আওয়াজটা কবরের ভিতর থেকে পাওয়া যায়। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, যখন কারো কবরের পাশ দিয়ে কেউ হাইটা যায়, সে যদি তার পরিচিত হয়, কবরওয়ালা কবর থেকে তারা দেখা চিনে। নবী বলেন, কবরওয়ালা কবর থেকে চিৎকার দেয়, আর্তনাদ করে। আমরা দুনিয়ার মানুষ শুনি না রে, শুনি না। কবরওয়ালা কবর থেকে ডাইকা কয়, আমার কবরের পাশে একটু দাঁড়াও না রে ভাই, কিসের এত তাড়া? তোমার চাইতে বেশি তারা আমারও ছিল একদিন। আজ আমি চিরস্থায়ী কবরের মধ্যে পড়ে আছি, কোন দিন জানি তুমিও কবরে চলে যাইবা। কবরের পাশ দিয়ে এমন ভাবে চলে যাও, যদি সন্তান যায়, সন্তানের নবী বলেন নাম দইরা বাবা ডাকবে।
নাম ধরে ডাক দে, বাবা রে, ও বাবা, দাঁড়াস না রে, আমার কবরের কিনারে একটু দাঁড়া, আমার জন্য সূরা ফাতিহা পড়, একটু দোয়া কালাম পড়ে, দুরুদ ও সালাম পড়ে আমার জন্য একটু দোয়া কর, আমি বড় মুসিবতে আছি রে। নবী বলেন, সাগরের মাঝখানে যদি কোনো ব্যক্তি পড়ে যায়, ওই ব্যক্তির ওই সময়টা যত বিপজ্জনক, তার চাইতেও বেশি বিপজ্জনক হলো কবরবাসীরা। নবী বলেন, সাগরের মাঝখানে কেউ যদি পড়ে যায়, কেউ না কেউ তারে বাঁচানোর একটা আশা থাকে, কিন্তু কবরবাসী কবর থেকে কারো আশা করতে পারে না, কাউরে ডাইকা সাহায্য চাইতে পারে না। কবরবাসী কবরে থাইকা ডাকে, কিন্তু কবরের পাশ দিয়ে যে হেঁটে যায় সে শোনে না। এই জন্য আমার নবী বলেন, কবর দেখলেই তোমরা পড়বা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মুসলমান রে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দিনে 5 বার তোমার কবর ডাকে আর বলে, আমার ঘরটা বড় অন্ধকার, আলো নিয়ে আইসো, ঈমানের নূর নিয়ে আইসো। কবর ডাইকা বলে, আমার ঘরটা অনেক গভীর গর্ত রে, আযাব গজবের গুহারে, আযাব গজব থেকে বাঁচার ব্যবস্থা করে কবরে এসো। আমার কবর আমারে ডাকে, প্রতিদিন আমার কবর আমারে ডাইকে কথা কয়। শোনার মতো কানও তৈরি করতে পারলাম না, শোনার মতো কান আল্লাহর কাছ থেকে হাসিল করতে পারলাম না। আমরা এমন হইলাম, দুনিয়ার মোহবুব বিলাস রং তামাশা নিয়ে মেতে মত্ত হয়ে দুনিয়ায় জিন্দেগি পার করে দিলাম, বরবাদ করে দিচ্ছি। অথচ আমার রব্বুল ইজ্জাত কালামে হাকিমে পুঙ্খানুপুঙ্খভাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকে পুঙ্খানুপুঙ্খভাবে মওত সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে আমার নবী বয়ান করেছেন। সুতরাং তার উপর চিন্তা ভাবনা করে আমাদের জীবন যাপন করা দরকার।